হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে ওলের নিরামিষ এক পদ রান্না, যেটা খুবই টেস্টি, খুব সুন্দর দেখতে আর খেতেও অসাধারণ। এই দেখুন কি সুন্দর। আর কি কি উপকরণ দিয়ে কিভাবে বানাচ্ছি নিরামিষ তরকারি, যেটা ভাতের উপর খেতে খুব সুন্দর। দেখুন এরকম কাঁচা লঙ্কা আছে, এই দেখুন কত সুন্দর টেস্টি একটা জিনিস, হেভি, যেটা অসাধারণ টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। দেখুন কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিও দেখুন, সাথে রাখুন ফ্রেন্ডস, অবশ্যই দেখুন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাথে রাখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন এটা কি ওলের একটা নিরামিষ আইটেম, লাঞ্চ রেসিপি। আপনি এমনিও খেতে পারবেন, শুধু রুটিতেও খাওয়া যায়, আমি রুটিতেও খেয়ে নিচ্ছি। নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হচ্ছে ওল, হাফ খেয়েছি সেদ্ধ ভাতে, আর এটা আছে হাফ। আমি সিজনাল যে সমস্ত ফল মানে সবজি হয়, শাকসবজি, আমি সবই খাই, মোটামুটি বানাই বাড়িতে, কেন আমার হাজব্যান্ড সবজি খেতে পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি। তো আমরা ওল টোল কচু যা পাই মার্কেটে কিনতে, সিজন ওয়াইজ সবই কিনি। এখন ওলটা ম্যাচিওর, ওই জন্য এটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু রেট বেশি, 60 টাকা কিলো নেয়। তো এটা নিয়ে এসেছি হাফ। দেখুন এটা খোসাটা প্রথমে একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে একটু রোদ্দুরে রেখেছিলাম, তারপরে আবার এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটা খুলে নেব, খোসাটা খুলে পিসেস করে নেব। এটা দিয়ে খোসাটা ইয়ে করবো আর এটা দিয়ে পিসেস করে নেব। প্রথমে তো এইটুকু কাজ, তারপরে বাকি কাজ। এরকম করে পিসেস করে নিয়েছি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেবো ভালো করে। কীভাবে ধরবে, অনেকক্ষণ ধরে এরকম করে করে ধুতে হবে, যাতে এর মধ্যে একটা চুলকায় মানে চিটচিটে ভাব আছে। হাত দিয়ে টাচ করলে বেশি এটা হাতেও চিটচিটে লেগে যায়, অনেকক্ষণ পর্যন্ত চুলকায়। ওই জন্য এটা কেটে নেওয়ার পর চেষ্টা করতে হয় হাত দিয়ে বেশি না, হাতের মধ্যে বেশি টাচ না করানোর। তো আমি পুরোটা অনেকটাই এড়িয়ে চলি, আর এটা হাত দিয়ে নাড়বো না, এটা কন্টিনিউ এভাবে দোলা দিলেই ভালো হয়ে যাবে। কিছুক্ষণ ভালো করে ধুলে ওই চিলপিয়ে ভাতটা চলে যায়, খেতেও ভালো হয়। সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে না ও লালাটা থেকে যায়, তো ওটা ডিস্টার্ব হয় পরে। রান্না বানানোর পরেও পিলপিল চুলকায়, গলা চুলকায়, নলে পেট চুলকায়। ওই জন্য কি এখানটাই ফার্স্ট স্টেপটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখুন কতক্ষণ ধুচ্ছি। যাতে কোনো রকম ভাবে কিছু না থেকে থাকে। এবার এটাকে জল ঝরতে দিয়ে নেবো, কিছুক্ষণ জল ঝরতে দিয়ে নেবো। এটার মধ্যে এই যে জলটা ঝরবে, বাটিটার মধ্যে ভরে দিলাম জলটা ঝরতে। এখানে বসিয়েছি কিছুটা জল, গরম জল। এবার এখানে কিছু দেবো না, শুধু লবণ টবণ কিছু না, শুধু এগুলোকে দিয়ে নেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু কালো স্পট ছিল না, দেখা যাক কোনটাতে একটু কালো দাগ ছিল। এটা একটু বাদ দিতে হবে গো, ছুরিটা দিয়ে বাদ দিই। হ্যাঁ, এবার একটু নাড়া দিয়ে নিই, আর একটা ঢাকা দিয়ে নিই। কিছু দিলাম না, দেখলেন তো, লবণ টবণ কিচ্ছু না, শুধু জলে সেদ্ধ হবে। শুধু একটা থালা ঢেকে নিই, থালাটা ঢেকে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কয়েক টুকরো নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে টমেটো, এটা পরে পিউরি করবো একটু। আর এগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে নিচ্ছি পোস্ত বাটা, পোস্ত মানে পোস্ত পিসবো আর কি। এটা হচ্ছে পোস্ত, এই দেখুন
2.5 এতটা পরিমাণ পোস্ত নিলাম। এখানে দিয়ে নেবো একটু গোটা জিরে, এটা একটা সুগন্ধি হবে টেস্টির জন্য। 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর হাফ নেব দারুচিনি টুকরো, আর 2টো এলাচ, লবঙ্গ নয়, হ্যাঁ এইটুকু দারুচিনি, এটার জন্য একটা খুব সুন্দর স্মেল হবে। আর এই যে একটা হিং নিয়ে রেখেছি, হিংটা খুব একটা পছন্দ নয়, তবু একটু দেবো ইচ্ছে হলো। এগুলো সব মিক্সিতে পিষে নেবো, মানে মিক্সিতে পিষে নেবো, ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধুয়ে নিয়ে আগে, এটা পরে পিষবো। এই আদা, পোস্ত আর এই লঙ্কা এগুলো মিক্সিতে পুষবো, আর এগুলো পরে চিড়ে দেবো, এটা পিউরি বানিয়ে নেবো। এই মশলাটা আমি ধুয়ে মিক্সিতে পিষে নিয়ে আসি, ওটা দেখাচ্ছি না, পিষিয়ে নিয়ে আসি। ঢাকাটা খুলি, এই পুরো ফেনা হয় জানেন তো, এটা উল্টাই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বয়েল হয়ে গেছে। ব্যাস, এটা জলটা ঝরিয়ে নেব, এখান থেকে সরিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। বসিয়ে যে একটা কড়াইটা গরম হবে, আর ওটা জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন ঝুড়ি করে জলটা ঝরিয়ে নিয়েছি। যে ঝুড়িটা, এটা ঢেলে নেবো, বেশিক্ষণ প্লাস্টিকের উপর রাখবো না, একটা থালাতে ঢেলে নেবো এগুলো। এই দেখুন এখানে ঢেলে নিলাম। আমি প্লাস্টিক জিনিসটা এড়িয়ে যেতে চাই, কিন্তু কিছু কিছু জিনিস না প্লাস্টিকের ঝুড়িতে না ধুলে ঠিক মতো ধোয়া যায় না। দেখুন এখানে দিচ্ছি সর্ষের তেল, প্রথমত সর্ষের তেল, একটু বেশি তেলটা দিতে হবে জানেন তো। দেখুন ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা সর্ষে ফোড়নও দিতে পারেন, আমি সব দিন খাই না সর্ষে, ওই জন্য ফোড়ন, ওই জন্য একটু জিরে আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, কম পরিমাণ, কালো জিরেটা কম, জিরেটা একটু বেশি। এবার দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা, আর দিয়ে নেবো টমেটোর পিউরিটা। এটা টমেটো, এখানে দিয়ে নিচ্ছি ঘি, সামান্য পরিমাণ ঘি, বেশি দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে ঘি। টমেটোতে দিলাম ঘি, এটা হচ্ছে লবণ, লবণটা খুব অ্যাকুরেট হওয়া দরকার। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ হিং, দেখুন অল্প পরিমাণ হিং, জাস্ট মানে দেওয়া না দেওয়ার মতো। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন টমেটোটা, এবার ওইগুলো দিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু ভাজা ভাজা হবে, একবার ঢেকে নেব। ঢেকে দিলাম, দেখুন পুড়ে গেলে কিন্তু মুশকিল, বারবার ওই জন্য ঢাকা খুলতে হবে। উল্টো করে দিই, এগুলো সব সেদ্ধ হয়েই আছে জানেন তো, আর সেদ্ধ হওয়ার কিছু নেই। আরেকবার ঢেকে দিই, কি হবে, লবণটা ভালোভাবে লবণটা ঢুকে যাওয়ার জন্য এই ঢাকার ব্যবস্থা, অন্য কিচ্ছু না। ফুল টেম্পারেচারেই করতে হবে, ফুল টেম্পারেচারেই রেখেছি, কেননা খুব স্লো করে দিলে ওলটা গলে যাবে, আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর হয়ে গেল, এটা রান্না খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর হিংটা আপনারা নাও দিতে পারেন, হিং, কিন্তু নিরামিষ রান্না তো হিং আর ঘি দিলে একটু টেস্টটা খুব সুন্দর হয়। এবার দেখুন ওই যে পোস্ত সব মিক্সিতে পিষে নিয়ে এসেছি, সব ঢেলে দিচ্ছি।
এই যে মিক্সিতে পিষে নিয়ে এসছি সব। পোস্ত, জিরে, এলাচ, শুকনো লঙ্কা, এবারে এটা ধুয়ে দিয়ে নিচ্ছি। ডিরেক্ট মিক্সি থেকে দিয়ে নিলাম, আর ঢালিনি, কেন আর ঢালবো আবার বাটি লাগো, এই করো সেই করো। এবার স্লো করে আগে একটু নাড়া দেবো। এবার একবার ঢাকা দিয়ে নেবো। দেখুন ওই এলাচ টেলাচ দেওয়া আছে তো, ওই জন্য একটু ঢাকা দিলাম, যাতে কি হবে মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়, মিশে যাবে। আর এটা টেস্টি বহুত হয়, বহুত টেস্টি হয়। দেখুন এগুলো সব সময় তো কিনতে পাওয়া যায় না, এখানে সব সময় কিনতে পাওয়া যায়, কিন্তু কোন কোন সময় পাওয়া যায় না। আর আমরা মেনলি এই সময়টাতে খাই, এই শীতকালটাতে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর এগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছিল আগে, প্রত্যেকটা মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে যে ভাবতে পারবেন না। এবার কি হবে, এটার সঙ্গে মশলাটা সুন্দর একটু স্লো মুডে রেখে নিলাম, ব্যাস এটা সুন্দর ঢেলে নেবো, হয়ে গেল কুকিং। খুব ইজি, কিন্তু খেতে বহুত টেস্ট। দেখুন নিরামিষ কিন্তু অদ্ভুত স্বাদের। এই যে একটু ঝলা ঝলা পোস্ত মাখা মাখা, এটা ভাতের উপর খেতে চরম লাগবে। আমি ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি সারা সিটা আসবে। দেখুন ঢেলে নিই, কত সুন্দর এটা একটা রান্না, কুকিং। এটা খুব রুচির একটা ভেজ। দেখুন কত সুন্দর হয়ে গেল। দেখুন কত সুন্দর রান্নাটা দেখতে লাগছে, আর দেখতেও যত সুন্দর, খেতেও তত সুন্দর, দুটোই ভালো। এভাবে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন, সাথে রাখুন ফ্রেন্ড, সাথে থাকুন, দেখুন ভিডিও, আমার ভালো লাগবে।